আরব্য রজনীতে বার্সার রূপকথার রাত, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোল উৎসব, সব মিলিয়ে মরুর বুকে বছরের প্রথম এল ক্লাসিকোতে বড় জয়ে শিরোপা উৎসবে মাতল কাতালানরা। এমনকি বারবার কামব্যাকের অবিশ্বাস্য গল্প লেখা রিয়াল মাদ্রিদ এবার বার্সেলোনার 10 জনের দলের বিপক্ষে ঘুরে দাঁড়াতেই পারেনি। স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত হেরেছে 5-2 গোলের ব্যবধানে। ম্যাচের শেষ 40 মিনিট বার্সেলোনা 10 জনের দলে পরিণত হলেও সেটার সুবিধা আদায় করতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। শিষ্যদের এমন প্রদর্শনীতে ভীষণ হতাশ ইতালিয়ান এই কোচ। শিষ্যদের এমন হতাশাজনক পারফরমেন্সের পর রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ এই কোচের মন্তব্য, এটা বাজে একটি রাত, সমর্থকদের মতো পুরো দল হতাশ, এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল, কখনো তারা জিতবে, আবার কখনো হার থেকে শিখতে হবে। আনচেলত্তি স্বীকার করে নিয়েছেন তার দল পরিকল্পনা মাফিক খেলতে পারেনি, তারা বার্সেলোনাকে খুব বাজেভাবে ডিফেন্ড করেছে, এটা খেলায় তাদের ক্ষতির কারণ হয়েছে, ফলে বার্সেলোনা খুব সহজেই গোল পেয়ে গেছে। প্রবল চাপের মুখে রিয়াল মাদ্রিদ ভালোভাবে রক্ষণ সামলাতে পারেনি। ম্যাচে প্রচুর ডুয়েল হারতে হয়েছে রিয়ালকে, তা নিয়েও হতাশা শোনা গেল রিয়াল মাদ্রিদ কোচের মুখে। তার ভাষ্য অনুযায়ী প্রথমার্ধে ফুটবলই খেলেনি রিয়াল মাদ্রিদ। বিরতির সময় তিনি শিষ্যদের বলেছেন তাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত, কারণ প্রথমার্ধে তারা ফুটবলই খেলেনি। আরবের বুকে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সেলোনার হয়ে রাফিনিয়া জোড়া গোল করেছেন এবং একটি করে গোল করেছেন রবার্ট লেভানডোভস্কি, লামিনে ইয়ামাল ও আলহেন্দ্রো বালদে। বিপরীতে কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েজ একটি করে গোলে রিয়ালের হয়ে ব্যবধান কমান। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।